আসসালামু আলাইকুম, ফাতেমা কিচেন থেকে আপনাদের স্বাগতম। তো আমি আজকে আলু আর গরুর মাংসের পাতলা ঝোল করব। তো গরুর মাংস দিয়ে আলু আমার খুবই পছন্দ, আমার কাছে খুবই ভালো লাগে একটু পাতলা করে রান্না করলে। তো কার কার এভাবে গরুর মাংসের সাথে আলু দিয়ে খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। তো রেসিপি যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে 2 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগে থেকে। তো এখন প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিব 3 চামচের মতো হলুদ। তো এখন দিয়ে দিয়েছি 2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব এখন তেল। তো তেলটা দিয়ে ভালো করে মাংসের সাথে এগুলো মিশিয়ে নিতে হবে। তো গরুর মাংস এভাবে কাঁচা মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে খেতে। তো এখন দিয়ে দিয়েছি 2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ জিরে গুঁড়া, দিয়ে দিব 2 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 4 চামচের মতো রসুন বাটা, 3 চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ, এখন দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে বড় সাইজের 2টা টমেটো দিয়েছি, একদম পাকা লাল লাল দেখে। তো মাংসের সাথে এভাবে টমেটো দিলে খুবই সুন্দর একটা কালার আসে। তো এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে কষাতে হবে। তো কষানোর উপর হচ্ছে মাংসের টেস্ট। তো মাংস যত ভালো করে কষাবেন ততই টেস্টটা ভালো আসবে। তো এই তো আমার কষানো শেষ। তো আলুগুলো আমি অফ ক্যামেরায় ভেজে রেখেছি আগে থেকে। তো এখন আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। তো এখন দিয়ে দিব পানি। তো পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তো এখন দিয়ে দিব প্রেসার কুকারের ঢাকনা। তো ঢাকনাটা লাগিয়ে যখন 3 থেকে 4টা সিটি দিবে তারপরে হয়ে যাবে। প্রেসার কুকারে বেশি সময় লাগে না রান্না করতে। এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক। তো এখন পরিবেশন করে নেব। দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে।